হ্যালো বন্ধুরা, এই হচ্ছে সাইনগর রেল স্টেশন। সিঁড়িটি যারা আসতে চাও তারা কিভাবে আসবে আমি সব কিছু ডিটেলসে বলে দেব। কোথায় থাকবে, কিভাবে কি করতে হয়। যারা থেকে আসবে, মুম্বাই থেকে আসবে, তোমরা টিকিট কাটবে থেকে তোমার সিএস স্মিথ এক স্টেশন আছে, এখান থেকে কাটতে পারো। দাদার রেল স্টেশন এখান থেকে কাটে আসলাম আমি সাইনগর রেল স্টেশন। এখানে এসে বুক কিনব। দেখুন এখানে সব কিছু আছে। প্রসাদ সাইবাবা দর্শনের জন্য যারা যারা যাবে এখান থেকে নিয়ে নিতে পারো। বক্সের মধ্যে প্রসাদ আছে। এখন যাব, আমরা মন্দিরের দিকে যাচ্ছি। এই হচ্ছে সামনের দিকে ঢুকবো। ঢুকে দেখতে পারলাম সাইবাবা এই স্ক্রিনের মধ্যে দেখানো হচ্ছে। এদিকেও রাস্তা আছে যাওয়ার জন্য, সাইডে স্টল আছে অনেকগুলা। সকাল 5:45 বাজে আমি যখন গিয়েছি, দোকান খুলিনি। সবাই দর্শনের জন্য চলে এসেছে। সকালবেলা 5:30 থেকে পূজা শুরু হয়, তার জন্য আমি ভোরবেলায় চলে গেছি। দেখুন সাইবাবা মন্দির এই হচ্ছে, সবাই দেখতে পাচ্ছ। ফুল দিচ্ছে 50 টাকা 5 পিস। এই পূজা হচ্ছে, লাইভ দেখানো হচ্ছে স্ক্রিনের মধ্যে কীভাবে পূজা স্টার্ট করছে, কীভাবে হচ্ছে। ওখানে মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ না, তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। মোবাইল বাইরেই অ্যালাউ আছে, তার জন্য আমি ভিডিওটা বাইরে থেকেই করে নিলাম। সব কিছু জায়গায় জায়গায় স্ক্রিন আছে, স্ক্রিনের মধ্যেই দেখাচ্ছে। এই হচ্ছে সাইবাবার মন্দির। প্রথম দর্শনের জন্য সবাই মন্দিরে ঢুকে একবার এখানে দর্শন করে নেবেন। মহিলাদের লাইন আছে সাইডে, পুরুষদের লাইন এটা। আমি একবার দর্শন করে আসলাম, কিন্তু ভিডিও করিনি যখন আসলাম দর্শন করে। এই হচ্ছে সাইবাবার মন্দির দর্শন করার জন্য। এখানে প্রসাদ নেবে যারা যারা, ওই প্রসাদ আর তোমাদের কাছে যে সাইবাবার জন্য জিনিস আনেছিলে দেবার জন্য ছুঁয়ে নিয়ে আসবে প্রসাদ। আর কি বলে যে সাইবাবার কাপড় যেটা দেওয়ানো হয় আর কি। এখন দর্শন করে আসলাম, চলে এদিকে যাচ্ছি। সাইডে ঘুরে দেখলাম কিরকম কি আছে, অনেক বড় এরিয়া। এই হচ্ছে দোকান। আবার যাচ্ছি এদিকে। এই মানুষের লাইন ধরে সবাই যাচ্ছে ভিতরে। এদিকে হচ্ছে এই লাইনটা হচ্ছে সাইবাবার আগুন যে জ্বালিয়েছিল, আগুন এখনো জ্বলছে। আগুন সবাই মানে এই ধুলি নেওয়ার জন্য, সাইবাবার স্পর্শ করার জন্য সবাই দেখতে পাচ্ছ এখানে গিয়ে ভক্তি নমস্কার দিয়ে চলে আসছে। এদিকে লাইন ধরে যেতে হয় এই পাশ দিয়েই। ভেতরে মোবাইল অ্যালাউ না, তার জন্য আমি তোমাদেরকে ভিতরে ঢুকে কিছুই দেখাতে পারলাম না। মানে মন্দিরে এসে খুবই ভালো লাগলো। এই আমি যাচ্ছি, হনুমান মন্দির আছে, হনুমান মন্দিরে বাবাকে স্পর্শ নমস্কার দিয়ে আসলাম। সবার জন্য প্রার্থনা করলাম, ত্রিপুরাবাসী জন্য। আমি ত্রিপুরা থেকে বলছিলাম, প্রার্থনা করলাম। এই মন্দিরেও মোবাইল অ্যালাউ না। পণ্ডিতজি দেখতে পাইনি যে মোবাইল
ছিল, লুকিয়ে করা হয়েছিল। তারপরও মোবাইল বন্ধ করতে হয়েছে আমাকে। হঠাৎ দেখে নিয়েছিল যে মোবাইল চলছে, না হলে তোমাদেরকে সবটাই দেখাতাম। বাবা হনুমানজির সব কিছুই মন্দিরে কীভাবে কী হয়, কিন্তু দেখাতে পারলাম না। মোবাইল অ্যালাউ না, তার জন্য বন্ধ করে দিতে হচ্ছিল। এখন আবার মন্দির থেকে বেরিয়ে আসলাম। সাই বাবার মন্দিরের মেন গেট, এখানে আছে আই লাভ সাই বাবা যে স্ট্যাচু আছে একটা পার্কের মতো। সবাই এখানে ফটো টটো উঠিয়ে নিতে পারবে। খুব সুন্দর জায়গা, দেখতে পাচ্ছ সবাই সেলফি নিচ্ছে। সেলফি পয়েন্ট এটাকে বলা হয় আর কি। এ দেখুন সবাই, খুব সুন্দর, দেখেও ভালো লাগলো। এই দেখুন তারা ফটো উঠাচ্ছে, আমি ভিডিও করছি না করে, বলছে এদিকে এদিকে সাইড দাও, ফটো উঠাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর এরিয়া। এ হচ্ছে মেন গেট। যারা হাইওয়ে বাসে আসবে তারা এই রুটটা দিয়ে আসতে পারো, হাইওয়ে রুট এটা হচ্ছে। আর যারা ট্রেনে আসবে, প্রথমত দেখতেই পেয়েছো কিভাবে ট্রেনে আসতে হয়। 20 টাকা করে গাড়ি ভাড়া নেবে। অটো আছে এখানে, ওদেরকে রিক্সা বলে আর কি। 20 টাকা করে নেবে, সাই বাবা মন্দিরে চলে আসবে। এই হচ্ছে দর্শনের জন্য এখন যাচ্ছি। এই দিকে আমার বাম সাইডে দিকে যারা জুতো, মোবাইল ফোন সব কিছু জমা দিয়ে যেতে হয়। এখানে লকার আছে, লকারের চাবি দিয়ে দেবে তোমাদেরকে। দেখুন সবাই জুতো রাখছে। জুতো আপনি ফ্রিতে রাখতে পারবেন, কোনো প্রবলেম নেই, কিন্তু মোবাইল 5 টাকা রাখতে হয়। এই হচ্ছে সাই বাবার মেইন মন্দির দর্শনের জন্য। 7 নম্বর গেট দিয়ে যাবেন সোজা। এখন আমি দর্শন করে আসলাম। দর্শন করে এসে বাসে করে আপনাদেরকে প্রসাদ খাবার জন্য নিয়ে যাবে। বাস উল্টো দিকেই দাঁড়ানো থাকে। আপনাদেরকে ওই হোটেলটা দেখিয়ে দিলাম, লোকেশন এটা আর কি। যখন যাবেন তখন বাস অপোজিট সাইডে দাঁড়িয়ে থাকবে। না হলে কাউকে জিজ্ঞেস করবেন যে মন্দিরে যাবার বাস কোথায় থাকে, তা তখন দেখতে পারবেন যে সাইডে একটা বাস দাঁড়িয়ে আছে, আপনাকে ফ্রিতেই নিয়ে যাবে হোটেলে, কোনো টিকিট দিতে লাগে না। দেখুন চলে আসলাম প্রসাদের জন্য। মন্দির থেকে আপনাদের প্রায় 700 মিটার দূরত্ব হবে প্রসাদ যেখানে দেওয়া হয়, তার জন্য ফ্রিতে বাস করে দিয়েছে। এই দেখুন সবাই আসছে লাইন ধরে ধরে। আমি তো খুব সকালে গিয়েছিলাম, তার জন্য লোক কম ছিল। সকাল 10টা থেকে প্রসাদ স্টার্ট হয়। এই টিকিট দেওয়া হচ্ছে প্রসাদের জন্য, জমা দিয়ে দেবেন। সকাল 10টা থেকে স্টার্ট হয়, রাত্র 10টা পর্যন্ত প্রসাদ দেওয়া হয়। আর টিকিট দেবে কোথায় থেকে জানেন তো? যখন আপনারা দর্শন উদ্দেশ্যে যাবেন বাবার মন্দিরে, ভিতর থেকে বেরোনোর সময় একজনকে বাবার ধুলি দেবে, আবার আপনার প্রসাদের প্যাকেট দেবে, আর মানে প্রসাদ খাওয়ার জন্য আবার টিকিট দিয়ে দেবে। এই দেখুন সবাই বসে খাচ্ছে। একসাথে 3000 লোক বসতে পারে, বসে খাবার খেতে পারে। অনেক বড় এরিয়া। একদিক শেষ হচ্ছে খাবার, সামনের দিকে এগোচ্ছে, আবার খাবার এই লাইন শেষ হচ্ছে, আবার সামনের দিকে এগোচ্ছে আস্তে আস্তে। প্রচুর মানুষ হয়, মানে প্রসাদও খুব ভালো। সাই বাবার ফ্রিতে খাওয়ানো হচ্ছে, সবাইকে বসে খাবার দিচ্ছে, কোনো সমস্যা হবে না। সবাই আসতে পারো সাই বাবার মন্দিরে। শিরডি, এই দেখুন মুম্বাই থেকে তোমার ট্রেন আছে, তুমি দাদর থেকে আসতে পারো, সিএস মেট থেকে আসতে পারো। দাদর থেকে শিরডির টিকিট
তোমার পাওয়া যায়। এই দেখুন আমি প্রসাদ নিলাম, দেখতে পাচ্ছ সবাই বসে খাচ্ছে, আমিও খেয়ে নিলাম, খুব ভালো হয়েছে। দাদর থেকে যখন আসবে তোমরা টিকিটটা ভালো করে দেখে কাটবে আর কি। সাইড ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবে, সবসময় থাকে না। মোহাম্মদ রেল স্টেশন আছে, এখানেও নামতে পারো, থেকে আবার আসতে পারো। আমি এখন চলে যাচ্ছি, তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে বলবে, সব কিছু বলে দেবো ডিটেলস কীভাবে কী আসতে পারি আমি। আর এখানে স্নান করার জায়গা আছে, জনে 100 টাকায় নেই। সব কিছু তোমাদের ভিডিও ভালো লাগলে কমেন্ট করবে, লাইক দিও, সাবস্ক্রাইব করবে। এই ভিডিও শেষ করলাম।